গাড়ির সাথে এমনটা কখনোই হয় নাই, এবারই ফার্স্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে গাড়িটা মোটামুটি ৫,৭০০ কিলো প্লাস চলছে। সাধারণত আমি প্রতিবারই তেল চেঞ্জ করার পরপরই গাড়িটা জিরো জিরো করে দিই, ট্রিপ এ ট্রিপ বি, যাতে আমার কাছে জানা থাকে কত কিলো চলছে এবং কত কিলোর পরে গিয়ে আমি তেল চেঞ্জ করব। বাট এবার যে এতটুকু চলছে, আসলে এখানে আমার দোষ নাই, কেননা গাড়িটা বসের কাছে ছিল। সো বস ওইভাবে সবকিছু দেখে না, সবকিছু আমার দায়িত্বে থাকে। তো আমি তেমন একটা চালাই নাই, চালাইলেও আর সময় পাই নাই, ওইভাবে আর চেঞ্জ করা হয় নাই। গেছে কাল রাত্রে আমি গাড়িটা নিয়ে বের হয়েছিলাম, গাড়ির ড্যাশবোর্ড দেখে তো আমি পুরাই অবাক। রাত্রেই চেষ্টা করছিলাম গাড়িটার তেল চেঞ্জ করে ফেলার জন্য, বাট রাত্রে সময় পাই নাই। সকালে বস ঘুমে, চাবি একটা বসের কাছে আছে, একটা আমার কাছে আছে। সো আমি নিয়ে গিয়ে এখন সবার আগে তেলটা চেঞ্জ করব। তেল চেঞ্জ করতে এসে অপেক্ষা করা লাগে নাই, সকাল সকাল তেমন একটা মানুষ নাই, তাড়াতাড়ি করে তেলটা চেঞ্জ করে ট্রিপ এ ট্রিপ বি আবার জিরো জিরো করে দিচ্ছি। আমি যতবারই তেল চেঞ্জ করি এই কাজটা করতে কিন্তু আমি ভুলি না, এটা আমি করি ফেলি, আমার মনেও থাকে। আমি কখনো এই না যে ভুলে গেছি, সবসময় এই জিনিসটা আমার মনে থাকে। আমি ড্রাইভার, শুধু গাড়ি চালাবো তা কিন্তু না, গাড়ির প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে। সো সেই জন্য সবকিছু বসে বলা লাগে না, কিছু কিছু জিনিস আমার নিজের থেকে আমি করার চেষ্টা করি। আর এই ধরনের গাড়িগুলো যদি সময় মতো পরিচর্যা করা না হয়, অনেক ধরনের সমস্যা দেখা দেয়। গাড়ি যত দামি তার মেনটেন্যান্স খরচও তত বেশি। সো সাবধানে সবকিছু করা লাগে। গাড়ির তেল চেঞ্জ করে সকাল সকাল চলে আসলাম সুপার মার্কেটে। সুপার মার্কেটে এসেও দেখি তেমন একটা মানুষ নাই, কারণ সকাল সকাল তেমন একটা মানুষ এখনো বাইর হয় নাই। সুপার মার্কেটে যতগুলো গাড়ি দেখতেছেন, এই ধরনের এরকম গাড়ি থাকা এটা স্বাভাবিক ব্যাপার। এতগুলো গাড়ি আপনি সকাল ৮টা বাজে আসেন আর রাতের ৪টা বাজে আসেন, তখনও দেখবেন। কারণ সৌদি আরবে এগুলো স্বাভাবিক ব্যাপার। শুধু সৌদি আরবে না, মিডল ইস্টের প্রত্যেকটা দেশে এগুলো স্বাভাবিক ব্যাপার। মোটামুটি সুপার মার্কেটে ভালোই বাজার ছিল, সবগুলো একটা দুইটা করে শেষ করলাম। সুপার মার্কেটে কাজ শেষ করে গেলাম এটিএম একটাই, ওইটাতে ফাইনাই চলে গেছে অন্য আরেকটা এটিএম এ কিছু টাকা উঠানো লাগবে। আজকে এটিএম বুথগুলোর কি হয়েছে জানি না, আল রাজি ব্যাংক যেখানে 5টা এটিএম, একটাও চলতেছে না, সবগুলা বন্ধ। টাকা আমার উঠানোই লাগবে, বাধ্য হয়ে অনেক দূরে গিয়ে অন্য একটা এটিএম থেকে টাকা উঠে নিয়ে আসছি। এটিএম এর কাজ শেষ করে রওনা দিচ্ছি বাসার দিকে। সো ভিডিওটা এতটুকু, আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।